আরজি করের যে মৌমিতা কাণ্ডের যে ঘটনাটি ঘটেছিল, আবার সঞ্জয় নিজের মুখ থেকে বলছেন আমি দোষী নই, আমি দোষী নই। তাহলে দিদি আর কত গা চাপা দেবেন, আর কত পিঠ ঢাকা দিয়ে ঘুরে বেড়াবেন? আজকে নিজের মুখ থেকে বলেছে যে আমি দোষী নয়, আমাকে ওরা ফাঁসাচ্ছে, আমি নির্দোষ। তাহলে আপনি আর কত মুখ চাপা দিয়ে ঘুরে বেড়াবেন? আপনার তো পরস্পর একের পর এক ঘটনাটি ঘটেই চলেছে। কোনো মানে এখনো পর্যন্ত এত রেপ কেস হলো, কোনো স্বাধীন পায়নি। আজকে যদি আপনার বাড়িতে যদি এই ঘটনাটি ঘটতো, তাহলে আপনি কি করতেন? আপনি কি করতেন? সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধিক্কার জানাই এবং প্রধানমন্ত্রীকেও ধিক্কার জানাই। হিন্দু মুসলিম নিয়ে যে হিসাবে রাজনীতি করছে, এগুলো রাজনীতি বলে না। হিন্দু মুসলিমের যুদ্ধ লাগানোর জন্য এই রাজনীতি। আজকে না হলে কিছু দুষ্কৃতী মানুষ ডাইরেক্ট এনকাউন্টার করে এবং প্রকাশ্যে নাম বলছে, তবুও তার শাস্তি হচ্ছে না। লরেন্স বিষ্ণোই প্রকাশ্যে নাম বলে দিচ্ছে, এনকাউন্টার ডাইরেক্ট দুজনকে করেছে। একজন সিঙ্গারকে মেরে দিল এবং একজন রাজনৈতিক দলের নেতাকে মেরে দিল। লরেন্স বিষ্ণোই তার দলের লোক, উনি জেলে আছেন কিন্তু কোনো শাস্তি হচ্ছে না। হয়েছে সালমান খানের সাথে। তাদের ধর্মের হরিণকে দেবতা বলে মানে, সে মেরেছে কি না মেরেছে সে কোর্ট জানে। আমাদের দেশে আইন আদালত আছে। লরেন্স বিষ্ণোই যে মানুষকে এনকাউন্টার করেছে, তার এখনো পর্যন্ত কিন্তু ফাঁসি হচ্ছে না। একজনকে রাস্তায় দাঁড়িয়ে এনকাউন্টার করা আর একজনকে রেপ করা, এর মধ্যে পার্থক্যটা আমাকে বোঝাক। পার্থক্যটা কি? কিছুই নয়। একটা মানুষকে হত্যা হচ্ছে, এইটাই হচ্ছে মেন মূলক। একেও যা শাস্তি দেওয়া দরকার, একে তাও শাস্তি দেওয়া দরকার। রেপ করেছে বলে ফাঁসি, এনকাউন্টার করছে বলে কিছু নয়, যাবজ্জীবন জেল কি 1 বছর 6 মাস জেল। এটা শেষ পর্যায়ে চলে এসছে হিন্দু মুসলিম নিয়ে, তাছাড়া আর কিচ্ছু নয়। কোনো রাজনীতিতে কোনো মানে আর যে ভালো মন্দ মানুষের পেছনে দাঁড়াবে, যে সহযোগিতা করবে, সেইটা কোনো ব্যাপারই নয়। আবাস যোজনার বাড়ি যে রাজনীতি করছে, যে ধরুন আমি রাজনীতি করছি, আমি পার্টির পেছনে ঘুরছি, আবাস যোজনা বাড়ি আসছে, হয়তো অন্য কারুর নামে আসছে, আমার সাথে আপনার ফিল্ড, আপনার যে মানে প্রাপ্ত, যে পাবার অধিকার, তার ঘরটাকে আমি বন্ধ করে দিয়ে অন্য লোককে দিচ্ছি। আমার বাড়ি আছে, আমি নেতার পেছনে ঘুরি, আমার সব কিছু আছে, কিন্তু আমি তবু আবাস যোজনার বাড়ি পাচ্ছি। তাহলে আজকে আমাদের দেশটা হাল, রাজনীতির কি অবস্থা আমরা তো বুঝতেই পেরে গেছি। আজকে আপনি তো যদি ভালো পেতে চান, যদি ভালো কিছু করতে চান, রাজনীতির পেছনে ঘুরবেন, রেপ করবেন, কিন্তু আজাদিতে ঘুরবেন। রাজনীতিতে আপনি ঘুরুন, আপনার সবচেয়ে থেকে স্বাধীন বলে কিছু নেই। রাজনীতিতে যদি আপনি ঢুকে গেছেন, আপনার রেপ করলেও আপনার ছাড়। আজকে রাজনীতির পুরো মানে হিস্ট্রিটাই বোঝা যাচ্ছে, রাজনীতির নিয়মটা কি। মানুষের যে কর্ম নিয়ে কেউ ভাবে না, যে আমাদের দেশে, আমাদের রাজ্যেতে কলকারখানা কিভাবে করতে হবে, কোনখানে আমাদের আজ পশ্চিমবাংলার যত লোক সব বিদেশে যে থাকছে, কিসের জন্য? অভাবের জন্য। কলকারখানা আমাদের পশ্চিমবাংলায় কত আছে। দিদি যদি মনে ভাবতো, অনেক কিছু করা যেত মুসলিমদের জন্য, কিন্তু কিছু করে না। মুসলিমদেরকে সান্ত্বনা দিচ্ছে কোনখানে? রমজান মাসে, ঈদের সময় মাথায় ঘোমটা দিয়ে দিদি সান্ত্বনা দিচ্ছে। কিন্তু ওয়াকফ বোর্ডের সম্পত্তির দিদি কোনোদিন কথা তুলেছে? দিদি